প্রকাশ্য দিবালোকে হোক বা রাতের অন্ধকার, ক্রমেই ফাঁকা হচ্ছে নদীর বুক। পুলিশ প্রশাসনের নাকের ডগায় অবাধে চলছে বালি পাচার। প্রশাসনের অভিযান চললে ধরাও পড়ে বালি মাফিয়ারা, কিন্তু তারপর সেই পুনরাবৃত্তি। রাতের অন্ধকারে ময়নাগুড়ির ব্রহ্মপুর এলাকায় ধরলা নদীতে জেসিবি ৮ মুবার মেশিন নামিয়ে চলছে বালি উত্তোলন। শুধু ধরলা নদীতেই নয়, জলঢাকা নদী থেকেও চলছে বালি পাচার। সরকারিভাবে বৈধ অনুমতি না থাকলে কি করে চলছে বালি পাচার, উঠছে প্রশ্ন। ময়নাগুড়িতে ব্রহ্মপুর এলাকার ধরলা নদীর থেকে দিনে রাত্রে প্রশাসনের সামনে সেখান থেকে বালি চুরি করা হচ্ছে। তাতে কী হবে, বর্ষাকালে নদীর গতিবিধি চেঞ্জ হবে, বন্যার পরিস্থিতি আসতে পারে, গ্রামে জল ঢুকে যেতে পারে, নদী অন্য সাইডে জঙ্গল বা অন্য এরিয়াতে চলে যেতে পারে, কোথাও না কোথাও পরিবেশে বড় ক্ষতি হবে। চাই অবিলম্বে প্রশাসন এই ব্যাপার দেখুক, না হলে আমরা পরিবেশের যৌথ মঞ্চ থেকে গ্রিন টার্মিনালের দ্বারস্থ হব। এদিকে বালি পাচার সংক্রান্ত বিষয় নিয়ে প্রশ্ন করাতে সংবাদ মাধ্যমের উপর বিরক্ত হন ময়নাগুড়ির বিএলআরও। ক্যামেরা বন্ধ করে সংবাদ মাধ্যমকে ঘর থেকে বেরিয়ে যেতে বলেন তিনি। আমি কথা বলছি এখানে। আপনি তো ওনাদের সাথে আসেন না? আপনি বাইরে যান। আমি তো অনেক কিছু। আপনি বাইরে যান, আমি তো ওনাদের সাথে কথা বলবো। আচ্ছা। বালি পাচারের কর্মকাণ্ডের সঙ্গে বিজেপি জড়িত আছে, অভিযোগ তৃণমূলের। সকল বিজেপি কর্মী এবং নেতারাই ওর সঙ্গে যুক্ত আছে এবং পুলিশ প্রশাসন বা অন্যরকম কোনো প্রশাসনের যে আপনারা স্বাভাবিকভাবে আমরাও মেনে নিচ্ছি, কিছু কিছু প্রশাসনের লোক আছে যারা বিজেপির সঙ্গে যুক্ত হয়ে কাজের সঙ্গে যুক্ত হয়ে আছে। আমরা ডিএম ম্যাডামের সঙ্গে যোগাযোগ করছি, প্রশাসনিকভাবে পুলিশ প্রশাসনের বা অন্য কোনো প্রশাসনের লোক যদি যুক্ত থাকে উনি অবশ্যই তার ব্যবস্থা নেবেন। যদিও বিজেপির অভিযোগ, সমস্তটাই জানে প্রশাসনের আধিকারিকরা। পুলিশের পাহারাতেই চলে বেআইনিভাবে বালি পাথর পাচার। আমাদের কাছে যা খবর আছে, জেসিবি নামিয়ে যখন বালু তোলা হচ্ছে, পুলিশ পাশে দাঁড়িয়ে পাহারা দিচ্ছে। তাহলে এই তো যে অবস্থা, বড় বড় ডাম্পার নিয়ে চলছে, ডাম্পারে দাপাদাপি চলছে, জানে না? ভূমি সংস্কার দপ্তরের আধিকারিক থেকে আরম্ভ করে পিওন অবধি, থানার অফিসার থেকে সিভিক ভলেন্টিয়ার অবধি, তৃণমূলের প্রধান পঞ্চায়েত সমিতির নেতার থেকে আরম্ভ করে একদম অঞ্চল সভাপতি থেকে বুথ সভাপতি অবধি সবাই ভাগ বাটোয়ারা পাচ্ছে। ভাগের টাকা কলকাতার জায়গা মতো পৌঁছে যাচ্ছে। ভূবিজ্ঞানীদের কথায় নদীর নাব্যতা বজায় রাখার জন্য বালি তোলার প্রয়োজনীয়তা আছে, তবে অতিরিক্ত বালি তুললে পরিস্থিতি হতে পারে ভয়াবহ। এ রাজ্য সহ ভিন রাজ্যেও একের পর এক প্রাকৃতিক বিপর্যয় ঘটেছে, তারপরও যেন চোখ খুলছে না প্রশাসনের। আর কবে ফিরবে হুঁশ, সেই দিকেই তাকিয়ে সাধারণ মানুষ থেকে ভূবিজ্ঞানীরা। জলপাইগুড়ি থেকে ঝিলাম দেবের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।